কেউ বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছে 2022 সালের 24 ফেব্রুয়ারি, আবার কেউ বা বলছেন পরমাণু হামলা চালানোর পরেই একসঙ্গে রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে পশ্চিমা জোটের ন্যাটো সহ ইউরোপীয় দেশগুলো, যে কারণে পোল্যান্ড, লিথুয়ানিয়ার মতো দেশে গড়ে উঠেছে ভিনদেশি সামরিক ঘাঁটিও। আমেরিকা ও ব্রিটেনের পাঠানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিতে নিজেদের নয়া অস্ত্র ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে রাশিয়া। এমনকি পরমাণু হামলার অনুমতিও দিয়ে রেখেছেন পুতিন প্রশাসন। ফলে দিনক্ষণ গুনছে দুই পক্ষই, কখন আসবে গগন কাঁপানো সেই বিধ্বংসী হামলা, যে হামলায় একে অন্যকে ছিঁড়ে খাওয়ার স্বপ্ন দেখছে চিরশত্রু দুই দেশ, আমেরিকা ও রাশিয়া। আর সত্যি যদি পুতিনের গলায় তৃতীয় বিশ্বযুদ্ধের জোয়াল তুলে দেয় পশ্চিমারা, তাহলে কিভাবে মার্কিন চাপ সামাল দেবে ক্রেমলিন? দ্রুত সময়ে হাওয়া বদল হচ্ছে বিশ্ব রাজনীতিতে। একদিকে জমে উঠেছে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে আরব ইসরায়েল যুদ্ধ হাঁটছে যুদ্ধবিরতির পথে। গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের দল হেরে যাওয়ার পর থেকে দ্রুত সমীকরণ বদলাচ্ছে। কূটনৈতিক পরিবর্তন হাতে নিচ্ছে বিশ্বের নানা প্রান্তের ছোট বড় দেশগুলো। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অপেক্ষা তখন ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার উপর তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। ক্ষমতার শেষ সময়ে এসে রাশিয়াকে মরণ কামড় দেওয়ার পরিকল্পনা তাদের। আর এই সুযোগে যদি পরমাণু হামলা চালিয়ে বসে পুতিনের সেনারা, তাহলে ইউরোপ জুড়ে যে বড় একটি যুদ্ধের দামামা বেজে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। ইতোমধ্যেই পরমাণু নীতি বদলে নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের পাঠানো অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের ফল ভালো হবে না বলে হুমকি দিয়েছিলেন পুতিন। সে হিসেবে ইউক্রেন ভূখণ্ডে নিজেদের নতুন অস্ত্র ও রেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ফলে ধারণা করা হচ্ছে দুই পক্ষের এমন চূড়ান্ত সময়ে ঘটতে পারে পরমাণু হামলা। আর একবার যদি পরমাণু হামলা শুরু করে রাশিয়া, তাহলে যুদ্ধে জড়াবে ন্যাটোভুক্ত অনেকগুলো দেশ। সে ধারাবাহিকতায় ইতোমধ্যে লিথুয়ানিয়ায় নিজেদের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে জার্মানি। নিজ দেশ ছেড়ে এই প্রথমবারের মতো রাশিয়ার কাছাকাছি একটি দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে জার্মান সরকার। একই সাথে ইউরোপের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ পোল্যান্ড, সেখানে সামরিক ঘাঁটি প্রস্তুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়ার সীমান্তে থাকা দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোতেও মার্কিন সেনাবাহিনীর অবাধ যাতায়াত রয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, রাশিয়া যদি একবার পরমাণু হামলা শুরু করে, ন্যাটো থেকে শুরু করে মার্কিন সেনাবাহিনীরা একযোগে ঝাঁপিয়ে পড়বে রুশ ভূখণ্ডে। আর তখনই শুরু হবে প্রকৃত তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু সে যুদ্ধে কিভাবে চাপ সামাল দেবেন পুতিন, সেটাই এখন দেখার বিষয়। এদিকে চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করছেন ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি জালুঝনি। তার দাবি, রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। এছাড়াও তার পর্যবেক্ষণ বলছে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাস্ত্র যুক্ত রয়েছে। ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইতিমধ্যেই ইউক্রেনে ইরানি শাহেদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে বলেও উল্লেখ করেন ইউক্রেনের সাবেক এই সামরিক কর্মকর্তা। ফলে রাশিয়া একাই নয়, বরং তাদের সঙ্গে বন্ধু দেশগুলো যুক্ত হয়েছে বিভিন্ন সহযোগিতা দিয়ে। এদিকে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়ে জালুঝনির দাবি, ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনো বন্ধ করা সম্ভব, কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। কারণ এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের যুদ্ধের মধ্যে বৈশ্বিক একটি যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিনের বক্তব্য, যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে আগ্রাসন চালাবো, সব আগ্রাসনের জবাব দেব। যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে, তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে। অর্থাৎ পশ্চিমা মোড়ল আমেরিকা বা ন্যাটোভুক্ত দেশগুলো থেকে যত ধরনের অস্ত্র আর সহযোগিতা আসুক না কেন, প্রয়োজনে তাদের উপরেও হামলা চালাতে বিন্দু পরিমাণ দ্বিধা করবেন না পুতিন। আর তাই মেনেই নেওয়া হচ্ছে, আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধে আরো বড় আকারে যুক্ত হতে যাচ্ছেন পুতিন। তাই তার ভাগ্যে কি আছে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়।